বলবেন মানতে, আপনি একটা জাতি বানিয়েছেন তাই এত জাতির কথা বারবার বলতেছেন। না না না, আমার কোনো স্বার্থ সেখানে নাই। আপনাদেরকে যদি আমি চিনিয়ে না দিই ইহা ভিটামিন খাও, বল হবে, যদি আমি চিনিয়ে না দিই তাহলে আপনারা এটা খাবেন না। এটা না খেলে আপনারা এই ভিটামিন থেকে হবেন বঞ্চিত। আমি সেটা চাই না। এটা খেলে বল কার হবে, আমার না আপনাদের? আপনাদের বল হবে, আমার তো হবে না। ও আপনারা বলবেন কেউ না কেন হতা হচ্ছে জাতিতে তে বানাইয়ে জাতির দান দিলে তে ভাইব তো, জাতিত গেলে তাতে মান বাড়িব তো। আপনারা জাতিতে গেলে আমার কি মান বাড়বে, সম্মান বাড়বে? আমার নাম প্রচার বেশি হবে? আমার নাম প্রচারে আমি কি নির্বাণে যাব? আমার নাম প্রত্যেক দিন পেপারে বড় বড় করে, এত বড় বড় করে ফটো ছাপালে আমি কি নির্বাণ লাভ করব? স্বর্গ পর্যন্ত পাবো না। ওটা তো কোনো দরকারই নাই। এটা বোকা লোকদের কাজ, নামধাম পাওয়ার জন্য চেষ্টা করা, অজ্ঞানীদের কাজ এটা। আমার সেটা দরকার নাই। জাতিতে আপনারা গেলেন, 100 টাকা 500 টাকা 1 টাকা 2 টাকা দান করলেন। আমাকে দিয়েছেন নাকি না বুদ্ধকে দিয়েছেন? আপনারা যে দান করেছেন, যতবার গেছেন ততবার আমাকে দিয়েছেন না জাতিতে বুদ্ধকে দিয়েছেন? তাহলে সে টাকা তো আমার নয়, আমি কোথায় পেলাম? হ্যাঁ, কেউ হয়তো আমাকে এসে 100 টাকা 500 টাকা 1 টাকা 2 টাকা দান করেছে, আমি পেলাম। আমি পেয়ে আমি কি খাই? আমি কি মজা করার জন্য, লাক্সারি সুখ ভোগ বিলাস করার জন্য আমি কি আপনাদের দান খরচ করেছি? ওই জাতিটাই তো আপনাদের সেই দান। এই যে বিভিন্ন কাজ করছি সেটাই তো আপনাদের সেই দান। আমার তো কিছুই দরকার নাই। আমার ছয়ের জন্য শিষ্যরা ছয় দিচ্ছে, আমার পড়ার জন্য জীবন দান করছে, আমার থাকার জন্য একটা ভাঙা হলেও এটা ক্যাং আছে, অসুখ বিসুখ হলেও তো ওষুধ পাচ্ছি। কই কি দরকার আছে? আমি কেন বলতেছি তাহলে জাতির কথা বারবার? এই ওষুধ খেলে আপনাদের রোগ দূর হবে, খান। টিভিতে বারবার বলে পোলিও টিকা নিন, নিরক্ষরতা দূর করুন। কেন? নিরক্ষরতা দূর হলে সরকারের কি লাভ হবে? পোলিও রোগ যদি আপনার ছেলেদের থেকে চলে যায়, সরকারের কি বা হবে? যেহেতু সরকারটা কল্যাণমূলক সরকার, যে কোনো সরকার কল্যাণ কাজ করতে হয় দেশের জাতির জন্য, তাই তাকে সেরকম জাতিকে শিখাতে হয়। তাই সবসময় টিভিতে অ্যাডভার্টাইজ করে, হ্যাঁ নিরক্ষর থাকবেন না, বিভিন্ন রকমের, হ্যাঁ গাছ লাগান। তদ্রূপ ভাবে আমি আপনাদেরকে যে বলছি আপনাদের জন্য, এখানে আমার কোনো স্বার্থ আছে বলে কেউ যদি বলেও থাকেন, সেই কথা শুনবে বোকারা, জ্ঞানীরা নয়। যেমন বুদ্ধের সময়ে যারা দুষ্ট লোক ছিল, তারা তাদের আত্মীয় স্বজনদের, তাদের শিষ্যদের বলতো বুদ্ধের কাছে যাবি না, বুদ্ধ বড় মায়াবী, মন্ত্র জানে, যে যায় তার কাছে, সে তার কাছে গেলে আকর্ষণ করে রাখতে পারে, বড় মায়াবী, যেও না যেও না। কেন বলে? কারণ ওই যারা মিথ্যা দৃষ্টি সম্পন্ন পরিব্রাজক ছিল, ল্যাংটা কতগুলো সন্ন্যাসী যারা ছিল, তারা বুদ্ধের যশ খ্যাতি দেখে হিংসা করছিল। তারা তো যশ চায়, খ্যাতি চায়, খাইতে চায়, পড়তে চায়। বুদ্ধ তো যশ খ্যাতি চান না, খাইতে চান না, পড়তে চান না। তাই তার কাছেই লোকে বুদ্ধের কাছেই যায়, যেহেতু বুদ্ধ সত্য নির্বাণ পথ প্রদর্শনকারী। তারা লোভী। সেই বুদ্ধির জীবদ্দশায় যে চিত্র, এখনো সেই চিত্র আছে, সেরকমই চিত্র। উকিল বাবু কোর্টে আপনারা যখন ওই নজির প্রেসিডেন্ট ডিএলআর যখন বলেন, স্যার
ঢাকা ডিএলআর এত নম্বর পেজে মহামান্য হাইকোর্ট এই রুলিং দিয়েছেন। এই কেসের সাথে এই কেস একই রকম, সুতরাং এখানেও এরকম হওয়াটাই বাঞ্ছনীয় প্রার্থনা।